আসসালামু আলাইকুম। গিয়েছিলাম আজকে আমাদের নামকরা হাটে, রতনকান্দি হাট যেটাকে বলা হয়। আসলে শুধু এটা গরুর হাটই নয়, এখানে গরু, ছাগল, ভেড়া, পাখি সবই পাওয়া যায়। তো এই হাটে গিয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো যে, এই এত গরু ছাগলের ভিড়ে আসলে একটা ছোট গরু কেনা খুবই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল। কেননা হাটের কোনায়, কোনায় গরু, ছাগল, হাঁস, মুরগি আর মানুষের ভিড় তো আছেই। আসলে আমি একা মানুষ। পুরো হাটের ভিডিও করা আমার পক্ষে একা সম্ভব নয়। আসলে আমার ক্যামেরাম্যান নেই। যার কারণে আমি যেটুকু পারি সেটুকু ভিডিও করার চেষ্টা করি। এখানে দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। এই যে এখানেই দেখতে পাচ্ছেন কত বড়, বড় ষাঁড় গরু, কত বড়, বড় গাভী এগুলো নিয়ে যাচ্ছে। আসলে এইগুলোর দাম অনেক বেশি। যার কারণে আমি ছোট্ট একটা গরু কিনতে গিয়েছিলাম যেটা ৪০ এরও কম টাকার ভিতরে যেটা আমার সামর্থ্য আছে সেটাই কিনতে গিয়েছিলাম। তো নতুন অভিজ্ঞতা এটাই যে এই যে গরুর হাট এটা আসলে একা যাওয়া সম্ভব নয় এবং একা কেনারও সম্ভব নয়। যারা অভিজ্ঞ এই বিষয়ে কেনাকাটার বিষয়ে অভিজ্ঞ তাদের নিয়ে যেতে হয় সাথে। আপনি যদি না জানেন বা কেনার-কাটার বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা তেমন না থাকে তাহলে আপনি একা গেলে আসলে হাটের ভিতরে ঠকে যাবেন। কারণ চারিদিকে শুধু দালাল আর দালাল তারা তো আছেই এবং আপনাকে ভুলভাল বুঝিয়ে আপনার থেকে টাকা খাওয়ারও লোক ওখানে আছে অনেক। মূলত কথা এটাই যে যারা আসলে এই বিষয়ে অভিজ্ঞ চাচা, খালু, মামা যারা আছেন তাদের সাথে নিয়ে যাবেন। তা না হলে হয়তোবা বড় বিপদের সম্মুখীন হতে পারেন। হয়তোবা পকেট থেকে কিছু টাকা আপনার এমনিতেই চলে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা হাটে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় উদ্যোক্তা হতে পারি। আসসালামু আলাইকুম।